আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ এবং সন্তান এটা হলো দুনিয়ার অলংকার। দুনিয়ার মধ্যে যার সম্পদ নাই, যার সন্তান নাই, এর মতো নিঃস্ব কেউ নাই। কারণ একটা মানুষের সম্পদ আছে, সন্তান নাই, সে চিন্তা করে আমাকে আল্লাহ এত সম্পদ দিল কিন্তু একটা সন্তান দেয় নাই, আমার মৃত্যুর পরে এই সম্পদ ভোগ করার মতো একটা মানুষও আমার কাছে নাই। আবার যার অনেক সন্তান আছে, সম্পদ নাই, সেও কিন্তু পেরেশানির মধ্যে আছে। সে চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে এতগুলা সন্তান দিলেন কিন্তু সম্পদ দিলেন না। সম্পদের অভাবে হয়তো আমি আমার সন্তানগুলাকে যথাযথভাবে লেখাপড়া শেখাতে পারবো না, মানুষ বানাতে পারবো না। তাহলে সন্তান থাকলে যদি সম্পদ না থাকে সেটাও একটা খারাপ বিষয়, কষ্টের কারণ। আবার যদি সম্পদ থাকে সন্তান না থাকে এটাও একটা কষ্টের কারণ। এজন্য আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার অলংকার। আল্লাহ তাআলা এই সম্পদ এবং সন্তানের ব্যাপারে আরেক জায়গায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল, সন্তান এরা হলো পরীক্ষা, এরা হলো ফিতনা। এক জায়গায় আল্লাহ তাআলা বললেন এরা হলো অলংকার, আর এক জায়গায় বললেন এরা হলো ফিতনা। কারণটা কি? কারণ দুনিয়ার মধ্যে মানুষেরা সন্তানের কারণে, সম্পদের লোভেই অধিকাংশ ক্ষেত্রে অপরাধের সাথে জড়িয়ে যায়। সম্পদের লোভ যখন তার মধ্যে ঢুকে যায়, দুনিয়ার লোভ যখন তার মধ্যে ঢুকে যায়, অর্থ উপার্জন করতে গিয়ে হারাম হালাল বাছাই করে না, যেটা সামনে পায় সেটাই খায়, আছে না নাই? সে চিন্তা করে না এটা হালাল, সে চিন্তা করে না এটা হারাম, তার সামনে যা আছে সে সেগুলা গ্রাস করে নেয়। সেই জন্য অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, অধিকাংশ মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায় দুনিয়ার লোভে, সম্পদের লোভে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সম্পদ এবং সন্তান হলো তোমাদের জন্য পরীক্ষা। অনেক সম্পদশালী মানুষ ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? সব এলাকায় কম বেশি আছে। আপনি যদি এই সম্পদওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করেন, ভাই আল্লাহ তাআলা তো আপনাকে কম সম্পদ দেন নাই, এরপরেও কেন আপনি সুদ খান, এরপরেও কেন আপনি ঘুষ খান? ওই লোকটা হয়তো বলবে, ভাই আমি চিন্তা করতেছি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের অবস্থা কি হয়ে যাবে, তাদের সম্পদের প্রয়োজন হবে, আমি এই চিন্তা করে সন্তানের জন্য অর্থ সংগ্রহ করে রেখে যাচ্ছি যাতে আমার অবর্তমানে তার কষ্ট না হয়। আবার যারা গরিব মানুষ, মনে করেন বিভিন্ন শ্রেণীর আছে, কেউ বা রিক্সা চালায়, কেউ বা সিএনজি চালায়, কেউ বা কৃষিকর্ম করে, এই রকম অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে কিন্তু ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বলেন তো এমন মানুষ আছে না নাই? রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, কত পরিশ্রমের কাজ করে কিন্তু নামাজ পড়ে না। এদেরকেও যদি জিজ্ঞাসা করেন তুমি জীবনের মায়া ত্যাগ করে এত পরিশ্রম কেন করো, ও প্রশ্নের জবাবে বলবে, আমি আমার স্ত্রী, সন্তান, মা বাবা এদের মোহাব্বতে কষ্ট করি, সম্পদ উপার্জন করি, যাতে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার অবর্তমানে আমার সন্তানদের সম্পদের অভাব বোধ না হয়। তাহলে সন্তানের মায়ায় সে নামাজ পড়ে না, তার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন করতেছে সন্তানদের জন্য। ওই কথাগুলো একটু বন্ধ করতে হবে, ওরা যদি কথা না বলে, হ্যাঁ কথা বললে একটু সমস্যা হয়, বাচ্চারা একটু কথা জানি না বলে। তাহলে অধিকাংশ মানুষ হয়তো সম্পদ তথা দুনিয়ার মোহে অপরাধ করে, অথবা সন্তানদেরকে ভালো রাখতে হবে এই জন্য অপরাধ করে, ঠিক কিনা বলেন? এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা,
যে সীমা লঙ্ঘন করলো, সীমা কিসের সীমা? আল্লাহ প্রদত্ত যেই সীমা, শরীয়ত আমাদের জন্য হলো একটা সীমানা, একটা বর্ডার। একজন বেধর্মী যদি সুদ খায়, ঘুষ খায়, তার গুনাহ হবে না। কিন্তু যেই লোকটা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় বিশ্বাস করে, বলেন তো এই লোকটা যদি সুদ ঘুষ খায় গুনাহ হবে কি হবে না? এই রকম ঈমান আনার পরে আমাদের জন্য সীমারেখা আছে। আল্লাহ তাআলা জানায় দিবেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এগুলা হলো আমাদের জন্য সীমারেখা। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যে শরীয়ত প্রদত্ত সীমা লঙ্ঘন করলো, পাপ করলো। এখন কথা হলো মুমিন সব কিছু জানে, এরপরেও কেন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে? আল্লাহ তাআলা জানায় দেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, কারণ সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। সে মনে করে আমার দুনিয়া সব, দুনিয়া আমার কামাই করতে হবে। তার মস্তিষ্কের মধ্যে নাস্তিকেরা ঢুকায় দিয়েছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আছে না একটা কথা এরকম? তার মস্তিষ্কে এই কথা গেঁথে গেছে যে এই দুনিয়াই সব। সে মনে করে দুনিয়া থেকে ফুর্তি করে যাব, যখন মারা যাব পচে গলে মাটির সাথে মিশে যাব। এই চিন্তাধারা তার মধ্যে ঢুকে গেছে, এজন্য সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়া যখন অপরাধের মধ্যে শামিল হয়ে যায়, একটা সময় হয়তো এমনও কিছু অপরাধে জড়ায় যায় যেই অপরাধগুলার কারণে, যেই পাপগুলার কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর যেই মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয় না, দুনিয়ার মধ্যে মন যা চায় তা করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। একই অফিসের মধ্যে দুইজন লোক একই পদে চাকরি করে, একজনের 10 তলা বাড়ি আর একজন টিনের বাড়িও করতে পারে না। কেন পারে না? যেই লোকটা 10 তলা বাড়ির মালিক হলো সেও ঘুষ খায়, যেই লোকটা টিনের বাড়ি সেও চাইলে ঘুষ খাইতে পারে কিন্তু খায় না। লুকায়াও যদি খায় মানুষ দেখবে না, কিন্তু এই লোকটার মনের মধ্যে চিন্তা আজকে হয়তো দুনিয়ার মানুষ আমার অন্যায় দেখবে না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তাটা যেই মানুষের মধ্যে থাকে যে আমি আমার গোটা হায়াতের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, কোনো উপায় নাই, এই চিন্তা যেই মানুষটার মধ্যে থাকবে সেই মানুষটার চরিত্র দিনের বেলা যেমন হবে রাতের আধারেও তেমন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওর তো চিন্তা এইটা যে আমারে সব অবস্থায় দেখেন কে? জোরে বলেন আল্লাহ দেখে, আমি যা করি সব দেখে। শুধু দেখে তা না, যেটা করতেছি এটার হিসাবও আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তা, এই থিঙ্ক যার মধ্যে ঢুকে যায় তার চরিত্র দিনেও যেমন রাতেও তেমন, মানুষের সামনেও যেমন মানুষের অগোচরেও তেমন। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ তাআলা বলেন এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় আর মন যা চায় তা করে না। মনের লাগাম টাইনা ধরে যে মন, তোমার মন যা চায় তুমি যা চাও তা করা যাবে না, কারণ কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না এটা আমার আল্লাহ জানায়া দিয়েছে। এই চিন্তা যাদের মধ্যে থাকে আল্লাহ বলেন তাদের আবাসস্থল হবে জান্নাত, আল্লাহর জান্নাতের মধ্যে তারা থাকবে। এই জন্য দুনিয়ার মোহে মানুষ অধিকাংশ পাপের দিকে ঝুঁকে, দুনিয়ার মোহে মানুষ পাপের দিকে বেশি অগ্রগামী হয়। কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি না যে না অর্থ উপার্জন করার কোনো প্রয়োজন নাই, বিষয়টা এমন না। কিন্তু অর্থ উপার্জন করতে গিয়া জানি আল্লাহর নাফরমানি না হয় সেটাই মূলত খেয়াল রাখার বিষয়। কারণ দুনিয়াতে নৌকা চলার জন্য পানির দরকার আছে না নাই? আপনি বিশাল বড় নৌকা বানাইছেন,
নৌকা বানাইছেন শুকনা জায়গায়, ওই নৌকা নদীর মধ্যে যদি না চালানো হয় নৌকার মজা পাওয়া যাবে নাকি? সব নৌকা তো নূহ আলাইহিস সালামের মতো নৌকা না। নূহ আলাইহিস সালামরে তো আল্লাহ শুকনা জায়গায় নৌকা বানাইতে বলছে। এর কারণ তো কি সেটা জানা আছে। কিন্তু আমি আপনি যদি ডাঙায় শুকনা জায়গায় নৌকা বানাই, মানুষে কি বলবে? বোকা বলবে। সেজন্য নৌকা চলার জন্য পানির প্রয়োজন। নৌকার সাথে পানির কিন্তু একটা অন্তরঙ্গ সম্পর্ক, কত বন্ধুত্ব। নৌকা পানি ছাড়া চলতে পারে না, সেই জন্য নৌকা চলার জন্য পানির প্রয়োজন। কিন্তু সেই পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে ওই পানি হয়ে যায় নৌকা ধ্বংসের কারণ। সেজন্য কবি কত সুন্দর কথা বলেন, আবেদার কিস্তি হালাকে কশতিয়াস্ত, আব আন্দার জেরে কশতি পুস্তিয়াস্ত, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নাই কমাশো নকরাও ফরজিন্দজান। টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, সম্মান, এগুলার নাম দুনিয়া না, এগুলা কামাই করা মানা না। কিন্তু যখন দুনিয়া কামাই করতে গিয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, এটাই হলো বড় সমস্যা। প্রতিটা মানুষ সম্পদওয়ালা হোক, মালদার হোক, কিন্তু সাথে সাথে তাকে দিনদার হতে হবে। সে হবে মালদার দিনদার, দুনিয়াদার মালদার না। কারণ মালদার দিনদার যারা আছে, অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, তার ব্যবসার যত ব্যস্ততা থাকুক না কেন, যখন আজান হয় ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যায়, ঠিক কিনা বলেন? ওরা চিন্তা করে মাগরিবের আজান দিছে, নামাজ পড়তে যাব। প্রতিটা বাজারেই কিন্তু মাগরিবের সময় বেচা কেনার একটা অন্যতম টাইম। সে ওই সময় আর নামাজ পড়তে যায় না, বরং ওই সময়ের জন্য আলাদা কর্মচারী নিয়োগ দেয় যাতে তার বেচা কেনায় সুবিধা হয়। এই লোকটাও টাকাওয়ালা, ওই নামাজিও টাকাওয়ালা। এই দুই টাকাওয়ালার মধ্যে তফাৎ আছে। নামাজি টাকাওয়ালার টাকা হলো দুনিয়ার অলংকার, আর বেনামাজির টাকা হলো তার জন্য ফিতনা, জাহান্নামে যাওয়ার কারণ। সেজন্য রিজিক সবার প্রয়োজন, আর রিজিকের প্রশস্ততা আমরা সবাই চাই। এরপরেও অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের মাঝে মধ্যে রিজিকের অভাব আসে কি আসে না? জোরে বলেন, কেন আসে? অনেক কারণ আছে এই রিজিকের সংকীর্ণতা আসার। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক সংকীর্ণ হওয়ার কয়েকটা কারণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। একটা জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে যা কিছু দেন সব কিছু কিন্তু পরীক্ষার জন্য দেন। একজনকে টাকা দেয়, সম্পদ দেয়, পরীক্ষার জন্য দেয়। একজনকে অভাব আল্লাহ দেন, এটাও পরীক্ষার জন্য দেন। কারণ এই গোটা হায়াত মউত এটা পুরাটাই হলো আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার কর্ম কত সুন্দর আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতে চান, দেখতে চান। এজন্যই আল্লাহ তাআলা হায়াত আর মউতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হায়াত মউতকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চান যে এই হায়াত মউতের বিষয় চিন্তা করে কে তার কর্মকে বেশি সুন্দর করে, আল্লাহ এটা দেখতে চান। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আমরা অনেক সময় মনে করি একজন মানুষ বেনামাজি, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা তারে অনেক সম্পদ দিল। এটা আমরা মনে করব না যে এই কারণে আল্লাহ সম্পদ দিয়েছে যে আল্লাহ তাকে ভালোবাসে, বরং তাকে সম্পদ দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চায়। এই মানুষগুলা, বেনামাজি মানুষগুলা যখন সম্পদের মালিক হয়, আল্লাহর নাফরমানি যারা করে এরা যখন সম্পদের মালিক হয়, আর তার সামনে যখন একজন পাক্কা ইমানদার অভাবে থাকে, ও কিন্তু ওই নামাজিকে টিটকারি করে বলে, টিটকারি করে আর বলে, দেখ তুই নামাজ পড়লে কি হবে, আল্লাহ তোকে ভালোবাসে না। আমি নামাজ না পড়ার পরেও দেখ আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে। এরকম লোক সমাজে আছে তো? তুই নামাজ পড়ে কি করলি?
আমার 4টা ছেলে বিদেশে থাকে, দেখ আমার কোনো অভাব নাই, ঠ্যাঙের পর ঠ্যাং তুইলা খাই। তখন কয় আল্লাহ আমারে দিছে, নামাজ না পড়ি তাতে কি? সেই সমস্ত লোকের কথাই আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করার জন্য সম্পদ দেন, সম্মান দেন, প্রভাব দেন, এই মানুষগুলা তখন বলে বেড়ায়, দেখ আমার রব আমাকে সম্মানিত করেছে। ফাআকরামাহু ওয়া না'আমা, তাকে যখন সম্মানিত করা হয়, সম্মান দেওয়া হয়, দেখ আমার রব আমাকে সম্মানিত করেছেন, নেয়ামত দিয়েছেন, তারা বলতে থাকে এই কথা। আবার যখন ওই লোকটাকেই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতের মধ্যে সংকীর্ণতা দেয়, আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। যখন মানুষদেরকে পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেওয়া হয়, তখন মানুষগুলা বলে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমার সাথে অবিচার করেছে, আমাকে অপদস্থ করেছে। যখন আল্লাহ পরীক্ষা করার জন্য দেন, কি বলে যে আল্লাহ আমারে সম্মানিত করছে। সেই আল্লাহই যখন পরীক্ষা করার জন্য আবার সংকীর্ণতা দেন, বলে আল্লাহ আমারে অপমান করছে। এক মুখে দুই কথা বলে, এক মুখে দুই ধরনের কথা, দ্বিমুখী কথা। এটা মুমিন বলে না, এটা মুনাফিক বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, না, তুমি যে বলতে চাও যে আমি আল্লাহ তোমার উপরে জুলুম করেছি, তোমাকে অপমান করেছি, না না, তোমার রিজিকের এই সংকীর্ণতার কারণ কি, সেই কারণগুলাই আমি এখন আপনাদের খেদমতে পেশ করতে চাই। খেয়াল দিয়া শুনবেন, আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে কোন কোন কারণে। যদি আমরা রিজিকের মধ্যে প্রশস্ততা আনতে চাই, এই বিষয়গুলোও আমাদের খেয়াল রাখার দরকার। আল্লাহ তাআলা এবার ওই ধরনের মানুষদের কথার জবাব দিয়ে বলেন, কাল্লা, তোমরা যেই কথা বলতেছো এটা কখনো নয়। তোমাদের সম্পদের সংকীর্ণতা, রিজিকের সংকীর্ণতা আসার অন্যতম কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। মানুষের রিজিকের সংকীর্ণতার 1 নম্বর কারণ হলো আল্লাহ বলতেছেন যে তোমরা ইয়াতিমদেরকে সম্মান করো না। ইয়াতিমদেরকে সম্মান করো না অর্থ ইয়াতিমের হক তোমরা যথাযথভাবে বুঝায় দাও না, বরং সুযোগ যদি পাও, নিজের আপন ভাতিজাও যদি হয়, তুমি ওই ইয়াতিম ভাতিজার সম্পদ গ্রাস করার ধান্দা করো। এরকম পরিস্থিতি সমাজে হয় কি হয় না? আওয়াজ দিয়া বলেন। ইয়াতিমদের সাথে তো এমন আচরণ করা যাবে না। ইয়াতিমদের সম্পদ যারা ভোগ করে, এদের চরিত্র আর আবু জেহেলের চরিত্রের মধ্যে কোনো তফাৎ নাই। এটা আবু জেহেলের খাসলাত। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরার নাম হলো সূরা মাউন। সূরা মাউন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা দোষ আর মুনাফিকদের কয়েকটা দোষ ত্রুটির কথা বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কাফেরদের কয়েকটা ত্রুটি আর মুনাফিকদের কয়েকটা ত্রুটির কথা বর্ণনা করেছেন। এই সূরার প্রেক্ষাপটটা হলো এইরকম, আবু জেহেল ছিল তৎকালীন কুরাইশদের অন্যতম একজন প্রসিদ্ধ নেতা। আবু জেহেলের অভ্যাস ছিল, যখন কোনো সম্পদশালী ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়ে যাইত, ওই লোকটার যদি আত্মীয় স্বজন না থাকতো আর ওই লোকটার যদি একটা নাবালক বাচ্চা থাকতো, তাহলে আবু জেহেল ওই সম্পদওয়ালা লোকের কাছে গিয়ে বলতো, ভাই তুমি তো দুনিয়া থেকে হয়তো কিছুক্ষণ পরে চলে যাবা, কিন্তু তোমার মৃত্যুর পরে তোমার সন্তান থাকবে, তোমার সম্পদ থাকবে। তোমার সন্তান হলো নাবালক, তোমার রেখে যাওয়া সম্পদের সংরক্ষণ সে কিভাবে করবে? তুমি মারা যাওয়ার পর তোমার সম্পদগুলাকে অন্য মানুষে দখল করে নিবে, তোমার সন্তান তোমার সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। তার চাইতে একটা কাজ তুমি করো, তুমি যদি সব মানুষের সামনে বলে যাও যে আমার মৃত্যুর পরে আমার সন্তান এবং সম্পদের অভিভাবক হলো আবু জেহেল, তাহলে তোমার সন্তানও ভালো থাকবে, তোমার সম্পদগুলাও সংরক্ষিত থাকবে। এলা আবু জেহেলের কুটনামি, মিষ্টি কথা কইতাছে, মুখে মধু অন্তরে বিষ। কথা বুঝতে পারছেন? এবার লোকটা মৃত্যুর আগ মুহূর্তে চিন্তা করে, কথা তো ঠিক,
এত কথা বললে হবে না তো, এদিকে কথা বন্ধ করতে হবে, কথা বন্ধ করতে হবে। আবু জেহেল এরকম যখন বলতো, মৃত্যুর নিকটবর্তী যেই লোকটা, সে চিন্তা করতো কথা তো ঠিক বলছে, কারণ আমার তো আত্মীয় স্বজন কেউ নাই, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের কি হবে বা সম্পদগুলারই কি হবে। আবু জেহেল তো দলের সর্দার, লিডার, নেতা। আবু জেহেলরে যদি জিম্মাদারি দিয়ে দেওয়া যায়, সম্পদ তো বহুত দূরের কথা, আমার সন্তানের দিকে কেউ চোখ রাঙায়া তাকানোর সাহস পাবে না। এই চিন্তা করে ও মরার আগে ওসিয়ত করতো যে হ্যাঁ, আমি আর আমার মৃত্যুর পরে আমার সব সম্পদ এবং সন্তানের অভিভাবক হলো আবু জেহেল। এবার লোকটা মারা যাইত, ও কি করত, ওই ইয়াতিম সন্তান যখন বড় হইতো, সম্পদ যখন তার কাছে চাইতে আসতো আবু জেহেলের কাছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, এলাকা থেকে বের করে দিত, বলতো সম্পদ যদি চাইতে আসস তোর খবর আছে। এটা আবু জেহেলের একটা চরম খারাপ অভ্যাস ছিল। এইরকম একটা ছেলের সাথে ঘটলো। ছেলেটা যখন বালেগ হলো, বুঝতে শিখলো, এবার নিজের সম্পদ যখন আবু জেহেলের কাছে চায়, আবু জেহেল ছেলেটারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ছেলেটা রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি দেখতে পেলেন এই বাচ্চাটা রাস্তার পাড়ে কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে ছেলে, তুমি কান্না করো কেন? ছেলেটা কান্না করতে করতে আবু জেহেলের কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের কাছে আমার বাবা আমার সম্পদ এবং আমাকে সংরক্ষণের জন্য অভিভাবক বানায় দিয়ে গেছেন মরার আগে। আজকে আমি বুঝতে শিখেছি, যখন আমি আমার সম্পদ আবু জেহেলের কাছে চাইতে গেলাম, আবু জেহেল আমার সম্পদ তো দেয় নাই, বরং আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহর নবী ছিলেন ইয়াতিমদের মধ্যে শ্রেষ্ঠ ইয়াতিম। ইয়াতিমদের কয়েকটা ক্লাসিফিকেশন আছে। যেমন একটা ক্লাসিফিকেশন হলো, একটা সন্তান দুনিয়ায় আসলো, বালেগ হওয়ার পূর্বে যদি তার বাবা মারা যায় ইয়াতিম, সেও ইয়াতিম। আর এর চাইতে আলা তাবকার ইয়াতিম হলো যেই সন্তানটা দুনিয়ায় আসতে পারে নাই, দুনিয়ায় আসার আগেই তার বাবা মারা গেছে। আমার আপনার নবী দুনিয়ায় আসার আগেই তার বাবা মারা গেছে, ঠিক কিনা বলেন? উনি মায়ের পেটে অবস্থানরত অবস্থায় তিনি ইয়াতিম ছিলেন। একজন ইয়াতিমের দুঃখ ভালো বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ আপ্লুত হয়ে গেলেন। ইয়াতিমকে বলতেছে, চলো আমি তোমাকে নিয়ে আবু জেহেলের কাছে যাই। ইয়াতিম সন্তানটারে নিয়ে আবু জেহেলের কাছে চলে গেল আমার আপনার নবী। আবু জেহেলকে গিয়া বলে, আবু জেহেল, তুমি এই ইয়াতিমের সম্পদটাকে তুমি ফেরত দিয়ে দাও, ইয়াতিমের মাল তুমি ভক্ষণ করো না, ইয়াতিমের সম্পদ তুমি গ্রাস করে নিও না। পরকালকে ভয় করো, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমার এই বাচ্চার সম্পদের হিসাব দিতে হবে। আবু জেহেল বলে, কিসের কিয়ামত? কিয়ামত মরে গেলে মাটির সাথে পচে মিশে যাব, হাড্ডি গুড্ডি সব মিশে যাবে, আবার আমাদের জীবিত করবে। রাখো, কিয়ামত কিছু না, যাও, দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পদ আনতে গেলেন, বিভিন্ন ভাবে আবু জেহেলকে বোঝানোর পরে যখন আবু জেহেল সম্পদ দিল না, আল্লাহর নবী খুব মনে কষ্ট পাইছে। কথা শুনে নাই, আবার ইয়াতিমের কষ্ট, খুব কষ্ট পাইছেন আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছ থেকে ফিরে আসতেছেন, আর আল্লাহ তাআলা কুরআনুল কারীম নিয়ে জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছে। জিবরাইল আমিন এসে আল্লাহর রাসূলের কাছে তিলাওয়াত করে শোনায়, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আরাআইতা, আপনি কি তাকে চিনেন না, জানেন না, বোঝেন না? তার ব্যাপারে কি আপনি জানেন না? তাকে কি আপনি চিনেন না? আরাআইতার অনেক অর্থ আছে। আল্লাহ তাআলা এবার বলতেছে, কাকে আপনি চিনেন না শুনে নেন। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, ওই লোকটাকে আপনি কি চিনেন না? ওই লোকটার আরো কিছু খারাপ খাসলাত আছে, নবীকে শুনে নেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই লোকটার আর একটা বদ খাসলাত হলো, সেই ইয়াতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করা কার স্বভাব? জোরে বলেন, কথা বুঝেন নাই?
তাই বলেন না কেন? ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করা কার স্বভাব? আবু জেহেলের স্বভাব। আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অনেক নিয়ামতের কথা বর্ণনাও করেছেন। যাই হোক, সেটা একটু পরে বলতেছি। এরপরে আবু জেহেলের আরেকটা খারাপ খাসলাতের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবু জেহেলের আরেকটা খাসলাত হলো সে মিসকিনদেরকে খানা দেয় না। শুধু নিজে যে খানা দেয় না তা নয়, নিজে যে সাহায্য করে না তা নয়, অপরকে সাহায্য করতে অনুৎসাহিত করে। এইরকম মানুষও কিন্তু সমাজে পাবেন। মনে করেন চায়ের দোকানে আপনিও চা খাইতেছেন, পাশেও আরেকজন চা খায়। যে কোনো একটা গরিব মানুষ এসে আপনার কাছে হাত পাতলো, বলল চাচা 5টা টাকা দেন, একটা রুটি খাবো। আপনি যখন পকেট থেকে টাকাটা বের করে দিতে যাইবেন, পাশের থেকে একজন বলবে, রাখ বেটা, টাকা দিস না, 5 টাকা দিয়ে একটা বিড়ি খাইস, তাও কাজে লাগবে। আছে না নাই? ও হলো আবু জেহেলের স্বভাবওয়ালা লোক। ও নিজেও দেয় না, আর একজনকেও সাহায্য করতে বাধা দেয়। এগুলা হলো আবু জেহেলের খাসলাত। সেজন্য যে কথার থেকে গেলাম যে ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করা আবু জেহেলের খাসলাত। ইয়াতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে ইয়াতিমদের সাথে ভালো আচরণ করা হয়, আর ওই ঘরটা কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরের মধ্যে ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করা হয়। কোন ব্যক্তি যদি কোনো ইয়াতিমের জিম্মাদারি নেয়, ইয়াতিমের খাবার, ইয়াতিমের পোশাক, ইয়াতিমের লেখাপড়া, এইগুলার বন্দোবস্ত করে, আল্লাহর নবী তার ব্যাপারে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি এবং ইয়াতিমের অভিভাবক জান্নাতে অবস্থান করব। কেমন করে অবস্থান করব? আল্লাহর নবী এই 2টা আঙ্গুলের ইশারা কইরা মিশায়া দিয়া বুঝায় দেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। শুধু তাই নয়, এক সাহাবী আসছে আল্লাহর নবীর কাছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা শক্ত হয়ে গেছে। একজন সাহাবী বলতেছে যে আমার অন্তর শক্ত হয়ে গেছে। কেমনে অন্তর নরম বানানো যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, তুমি যদি তোমার শক্ত হৃদয়টাকে নরম বানাতে চাও, কি করবা শুনে নাও, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। তুমি যদি তোমার শক্ত হৃদয়টাকে নরম বানাতে চাও, 2টা কাজ বেশি বেশি করবা। ইয়াতিমের মাথায় হাত বুলায় দিবা, আর মিসকিনদেরকে বেশি বেশি খানা খাওয়াবা। সব ইয়াতিম কিন্তু গরিব না। কিছু ইয়াতিম আছে ওর মা বাবা নাই, কিন্তু অনেক সম্পদ আছে, এমন ইয়াতিম আছে না? ওই বাচ্চার সাথেও ভালো আচরণ করব, কারণ ওই বাচ্চাটার বাবা নাই, যদিও সম্পদ আছে, কিন্তু পিতৃ অভাব তার অন্তরের মধ্যে জ্বালা দেয়। সেই জন্য কেউ যদি ওর সাথে খারাপ আচরণ করে, ওর অন্তরের মধ্যে শুধু এটাই জাগ্রত হয়, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার সাথে এই রকম খারাপ আচরণ কেউ করতো না। খারাপ আচরণ করার কারণে ইয়াতিমের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। ইয়াতিমের মাথায় হাত বুলায় দেন, ইয়াতিমের মাথার চুল পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখে দিবে। সেই জন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ করব, ইয়াতিমের মাল ভোগ করব না, ভক্ষণ করব না অন্যায়ভাবে। যারা অন্যায়ভাবে ভোগ করে ইয়াতিমের সম্পদ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে যারা ইয়াতিমের সম্পদ গ্রাস করে, তারা তো তার সম্পদ ভক্ষণ করে না,
তারা কেমন জানি আগুন দ্বারা তাদের পেটকে ভর্তি করে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটকে আগুন দ্বারা ভর্তি করে, আর আগুনের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাই বলেন ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। সেজন্য আমরা ইয়াতীমের সম্পদ ভক্ষণ করব না, ইয়াতীমের সাথে ভালো আচরণ করব, ইয়াতীমকে স্নেহ করব, মুহাব্বত করব। আল্লাহর নবী বলছেন যে ইয়াতীমকে মুহাব্বত করলো তার ব্যাপারে আল্লাহর নবীর সাথে অন্যতম বিশেষ বিশেষ কিছু কমিটমেন্ট আছে। জান্নাতের